শিক্ষার্থী, আজকে ক্লাসে আমি তোমাদের সাথে যে বিষয়টা আলোচনা করব সেটা হলো তোমাদের অষ্টম শ্রেণীর অনুশীলনী 4.1-3 যে তোমাদের 3 নাম্বার যে গুণন পদ্ধতি তোমাদের এখানে বলা হয়েছে সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় করো। এটা জ নাম্বার অঙ্কটি। প্রিয় শিক্ষার্থী, আমি এখান থেকে কিন্তু সবগুলো অঙ্ক তোমাদের ধারাবাহিকভাবে দিয়ে দিচ্ছি। তো যাই হোক, আমি জ নাম্বার অঙ্কটি তোমাদের সাথে আলোচনা করছি। তো দেখো, এখানে যে অঙ্কটা তোমাদের রয়েছে প্রিয় শিক্ষার্থী, এই অঙ্কটার মধ্যে আমাদের তিনটা ভাবে আমাদের অঙ্কটা রয়েছে। আমরা যে কাজটা করব, আমাদের এই অঙ্কটা করার সুবিধার জন্য আমরা এই দুইটাকে একটা পক্ষ ধরে নেব, অর্থাৎ এই দুইটার কাজ আমরা আগে করব ফার্স্ট, দেন আমরা এটা করব। আচ্ছা, তাহলে এই দুইটার কাজ যদি আমরা আগে করি তাহলে এখানে আমাদের একটা সূত্র অ্যাপ্লাই করবো প্রিয় শিক্ষার্থী। সেই সূত্রটা কি? তোমাদের সূত্রটা সবার জানা আছে, আমি প্রতি ক্লাসে বলি। এই সূত্র a স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র তোমাদের জানা আছে হয়তো, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এই সূত্র অনুযায়ী দেখো, এই সূত্র অনুযায়ী আমরা কি করব, এই জায়গায় কিন্তু তেমনই আছে, ঠিক আছে। এখানে এ স্কয়ারকে আমরা মনে মনে এ ধরে নেব। তাহলে কি হলো, এ প্লাস বি এ মাইনাস বি, মানে এ স্কয়ারকে এ ধরবো, বি স্কয়ারকে বি ধরবো, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আচ্ছা, তাহলে এইটা আমরা যদি একটু থিঙ্ক করি, তাহলে এইটাকে আমাদের যদি আমরা একটা লাইন একটু বেশি করি তোমাদের বোঝার সুবিধার্থে, যদিও তোমরা যদি বুঝতে পারো তাহলে তোমাদের কিন্তু এই লাইনটা করতে হবে না, ঠিক আছে। এই লাইনটা তোমাদের করতে হবে না, হয়তো অনেকের কোশ্চেন থাকতে পারে, এই জন্য আমি একটু এই লাইনটা করে দিলাম, যে যেহেতু আমরা এইটার কাজ আগে করব, আর এইটা আমাদের এভাবে আমরা কি করব, ফার্স্ট টাইম আমরা এটাকে রেখে দেব, আমরা রেখে দেব। আচ্ছা, তাহলে সরল অঙ্কের সিস্টেম অনুযায়ী দেখো কি হবে, আমাদের সেকেন্ড ব্র্যাকেটের কাজটা এখন আগে করতে হবে, তাই না। এখন আমাদের এইটা হলো এ, এটা হলো বি, এইটা হলো এ, এটা হলো বি, তাহলে আমাদের এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে কি হলো, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, তাই না। এ স্কয়ার মাইনাস বি স্কয়ার একটা সূত্রে পড়ে গেছে, তাই না। এই সূত্রে পড়ে গেছে আমাদের, আর এইটা আমাদের এখানে রয়ে গেছে। আচ্ছা প্রিয় শিক্ষার্থী, যদি তাই হয় তাহলে ব্যাপারটা দেখো, পরবর্তী লাইনে আমরা কি করতে পারি, তাহলে এখানে এটাকে আবার কি করি, এটাকে আবার ভাঙলে আমাদের কি হবে, a4, যেহেতু এখানে স্কয়ার মানে এখানে পাওয়ারে কি হয়, গুণ হয়, তাহলে এটা মাইনাস বি পাওয়ার 4। তাহলে এইটা কিন্তু আমরা এতটুকু কাজ করলাম, আর এইটা আমাদের কি, এইটা আমাদের এখন এখানে ওইটা এ পর্যন্ত কালে আমরা কোনো কাজ করি নাই, আমরা টেনে যাচ্ছি, তাই না। আচ্ছা, এখন আমরা কি করব, এই লাইনে এসে দেখো আমাদের এ প্লাস বি এ মাইনাস বি সূত্রে পাচ্ছে ওইটা, যদিও এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এখানে এ প্লাস বিটা এই পাশে আর এ মাইনাস বিটা এই পাশে, এটা তো কোনো ব্যাপার নয়, এটা তো তোমরা বুঝতে পারো। এটাকে আবার যদি এইটাও বুঝাতে যাই তাহলে তো আরও একটা লাইন করতে হবে, এত লাইনটা করে পারা যায় না, অর্থাৎ এটাকে শুধু এই পাশে আর এটাকে এই পাশে, ঠিক আছে। আচ্ছা, যদি তাই হয় তাহলে ব্যাপারটা কি হলো, দেখো এইটাকে এখন আমরা সূত্রে যদি, এটা আছে ভাঙা সূত্র, এটা যদি আস্থা সূত্রে আমরা মানে চিন্তা করি তাহলে কি হবে, a4 স্কয়ার মাইনাস b4 স্কয়ার, এটাকে আমরা আস্থা সূত্রে আনবো। প্রিয় শিক্ষার্থী, কেন? কারণ এইটাকে, এই সম্পূর্ণটাকে আমরা মনে মনে ধরবো এ, এই সম্পূর্ণটাকে বি ধরবো, অর্থাৎ এর উপরে যে পাওয়ার 4 আছে, বির উপর পাওয়ার 4 আছে, এই পাওয়ার সহই আমরা কিন্তু এটাকে মনে মনে ধরবো এ, ঠিক আছে। তাহলে যদি তাই হয় তাহলে দেখো কি হবে, যে এ মাইনাস বি এ প্লাস বি, তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র। আচ্ছা, যদি তাই হয় তাহলে ব্যাপারটা দেখো, এখন এখানে আমাদের কি হবে, ফাইনালি আমাদের এ এর টু দি পাওয়ার 8 মাইনাস বি টু দি পাওয়ার 8, অর্থাৎ এর পাওয়ার 8 বি পাওয়ার 8, আমাদের এখানে আনসার শেষ, প্রিয় শিক্ষার্থী, এই অঙ্কগুলো যদি তুমি বুঝতে পারো তাহলে কিন্তু খুবই সহজ অঙ্ক। আমি তোমাদেরকে এই জন্য অনেক বেশি ডিপলি আলোচনা না করে আমি কিন্তু সহজভাবেই তোমাদের আলোচনা করে দিচ্ছি, কারণ এই জাতীয় অঙ্ক তো আমি বর্গ নির্ণয়ের সময় তোমাদেরকে করে দেখিয়েছি। তো এরপরেও যদি তোমাদের কোনো সমস্যা হয় তোমরা আমাকে একটু কমেন্ট করবা, তাহলে আমি বুঝতে পারবো যে তোমাদের এখানে সমস্যা, আমি তোমাদের ওইটা পরে আবার ক্লাস দিয়ে দেবো। তো যাই হোক, আমি এখানে এই জ নাম্বার অঙ্কটা আমি তোমাদেরকে আলোচনা করে আমি শেষ করে দিলাম। এখন আমরা এর পরের অঙ্কে যাবো, আমরা ঝ নাম্বার অঙ্কে যাবো। প্রিয় শিক্ষার্থী, এখন দেখি আমরা ঝ নাম্বার অঙ্কটায় আমাদের কি আছে। প্রিয় শিক্ষার্থী, তো ঝ নাম্বার অঙ্কটা তোমাদের জন্য তুলে নিলাম। তো দেখো, এখন এই ঝ নাম্বার অঙ্কটাও আমরা সমাধান করব। প্রিয় শিক্ষার্থী, এই ঝ নাম্বার অঙ্কটা সমাধানটা করা একটু স্বাভাবিকভাবে একটু ক্রিটিক্যাল, তো সেই ক্ষেত্রে আমরা অঙ্কটা করার সুবিধার্থে আমরা কিছু কাজ করে নেব, অর্থাৎ কিছু চেঞ্জ করে নেব। এখন এই চেঞ্জটা আমরা কি করতে পারি প্রিয় শিক্ষার্থী, দেখো এই চেঞ্জটা করতে পারি, প্রথম আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা কি করব, এ এক্স রেখে আমরা এখানে যে কাজটা আমাদের করতে হবে সেটা হলো যে এখানে মাইনাস আছে, ঠিক আছে, কিন্তু আমরা একটা ব্র্যাকেট দিয়ে এটাকে আমরা একটু আলাদা কাজ করব। সেটা কি, বি ওয়াই প্লাস
ও প্লাস না, এখন দেখো এখানে যদি যেহেতু মাইনাস দিয়েছি তাহলে প্লাসে মাইনাসে এখানে কি আমাদের হয়ে যাবে, এখানে কি মাইনাস মাইনাস আমাদের কি সি জেড আচ্ছা, এরপরে আমরা এখানে কি সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ করে দেবো। এরপরে এই পাশ যখন আমরা করবো তখন এ এক্স, আর এখানে আমরা একটা প্লাসই রাখবো, কারণ আমরা সূত্রে ফালানোর জন্য আমরা কি করলাম, এখানে আমরা যেহেতু প্লাস আমাদের তো সাইনের চেঞ্জ হবে না, তাহলে সি জেড। হ্যাঁ, আমাদের কি করলাম প্রিয় শিক্ষার্থী, এখন দেখো এই যে কাজটা আমরা করেছি, এই কাজটা করার কারণে আমাদের কি হয়েছে, এইটা হলো আমাদের এ হয়েছে আর এইটা আমাদের বি হয়েছে, আবার এইটা আমাদের এ হয়েছে, এইটা আমাদের বি হয়েছে। প্রিয় শিক্ষার্থী, এই যে এ বি হয়েছে এটার জন্য আমাদের কি করব, আমরা এখন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে আমাদের কাজ করতে হবে। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমাদের কি এ প্লাস বি, অর্থাৎ আমাদের সম্পূর্ণটাকে একটু লক্ষ্য করবো তোমরা, এখানে যে বিষয়টা হবে আমাদের সেটা হলো আমাদের এইটাকে ধরবো আমরা মনে মনে এ, এটাকে ধরবো এ, আর এই সম্পূর্ণটাকে ধরবো বি, আবার এইটাকে ধরবো এ, এই সম্পূর্ণটাকে আমরা ধরে নেব বি, যেহেতু এটা মিল আছে, এটা মিল আছে, আর এটা মিল আছে। আচ্ছা, যদি তাই হয় তাহলে আমাদের কি কাজ করতে হবে দেখো প্রিয় শিক্ষার্থী, এখন এই জায়গা থেকে আমাদের কি করব, এইটাকে এ এক্স এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখন এই বি স্কোয়ার মানে কি, বি স্কোয়ার মানে হলো বি ওয়াই মাইনাস সি জেড এম হোল স্কোয়ার। শিক্ষার্থী, এখানে ব্যাপারটা হলো এটাকে আমরা ধরেছি এ আর এইটাকে ধরেছি বি। হ্যাঁ, এটাকে ধরেছি এ, এটাকে ধরেছি বি, যেটা তোমাদেরকে আমি একটু আগে বললাম। তো এটাকে আমি তোমাদেরকে একটু লিখে দিচ্ছি তোমাদের বোঝার সুবিধাতে, এটাকে এ আর এই সম্পূর্ণটাকে বি, এটাকে ধরলাম এ, এই সম্পূর্ণটাকে ধরলাম বি। তাইলে যদি তাই হয় তাহলে দেখো এখানে আছে মাইনাস, এখানে আছে প্লাস, অর্থাৎ একবার প্লাস একবার মাইনাস, তাহলে আমাদের সূত্র কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র ভাঙানি কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস মাইনাস বি। অর্থাৎ তোমরা একটু চিন্তা করবা যে এইটা এই পাশে আর এইটা এই পাশে, যদি আমি এটাকে আবার লিখতে যাই তাহলে আরো একটা লাইন বেশি করতে হবে। প্রিয় শিক্ষার্থী, তোমাদের এই বিষয়গুলো তোমাদের কিছু কিছু জিনিস তোমাদের বুঝে নিতে হবে। আচ্ছা দেখো, যদি তাই হয় তাহলে এখন আমাদের এখানে কাজটা কি করব, আমরা এখানে নেক্সট লাইন কি করব, এ স্কোয়ার এক্স স্কোয়ার, আচ্ছা মাইনাস দিয়ে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট, এখানেও আমি ইচ্ছা করলে কিন্তু একসাথে লাইনটা করে ফেলতে পারতাম, তোমাদের বোঝানোর জন্য আমি একটু ভেঙে দিচ্ছি। তো কি হবে, বি ওয়াই, এটা হলো এ স্কোয়ার, মানে অর্থাৎ এইটাকে এখন আমরা কি করব, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রে ভাঙবো। তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি, এ মানে হলো বি ওয়াই আর বি মানে হলো সি জেড, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার মানে সি জেড এর হোল স্কোয়ার, আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকে দিই। প্রিয় শিক্ষার্থী, এখানে এ বি কোথায় পেলাম, এখানেও কিন্তু আমাদের এইটাকে মনে মনে এ ধরতে হবে, এইটাকে মনে মনে বি ধরতে হবে। তাহলে কি এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। আচ্ছা, যদি তাই হয় তাহলে এখন আমরা পরবর্তী যে লাইনটা করবো প্রিয় শিক্ষার্থী, এই লাইনটার ক্ষেত্রে আমাদের কি করতে হবে, আর একটা লাইন করে নিয়ে আমরা এ স্কোয়ার এক্স স্কোয়ার। আচ্ছা, এখন এই যে মাইনাসটা আছে, এই মাইনাসটা কিন্তু সবগুলোর সাথে এখানে গুণ হয়ে যাবে, তাহলে সবগুলোর সাথে গুণও করবো আমরা একটা লাইনে, আবার ব্র্যাকেটটা ভাঙিয়েও দেবো একটা লাইনে। যদি সেটা না করি তাহলে আমাদের আর একটা লাইন বেশি করতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের কি করবো, বি স্কোয়ার ওয়াই স্কোয়ার, আচ্ছা প্লাসে মাইনাসে এখানে আমাদের প্লাস হয়ে যাবে, তাহলে টু। এখন এটাকে যদি আমরা একটু সাজায় নিই তাহলে কি হবে, বি সি ওয়াই জেড, অর্থাৎ আমরা অক্ষরগুলো লেটারগুলো অনুযায়ী আমরা সাজিয়ে ফেলি। আচ্ছা, আমাদের কি হবে, সি স্কোয়ার জেড স্কোয়ার। প্রিয় শিক্ষার্থী, আমাদের অঙ্ক এখানে শেষ, এখানে আমাদের শেষ হয়ে গেছে। প্রিয় শিক্ষার্থী, এই অঙ্কটা একটা মজার অঙ্ক, চমৎকার একটা অঙ্ক। অনেক স্টুডেন্টই আমি দেখেছি, অনেক ভালো স্টুডেন্টই এই অঙ্কটা এসে বেঁধে যাচ্ছে, কিন্তু আসলে অঙ্কটা খুবই সহজ এবং খুব মজার একটা অঙ্ক। তো যাই হোক প্রিয় শিক্ষার্থী, এখন মজার অঙ্ক ব্যাপারটা কি দেখো, এবং কেনই বা স্টুডেন্ট এসে বেঁধে যায়। প্রিয় শিক্ষার্থী, এই অঙ্কটা যেই সূত্র দিয়ে করতে হবে সেই সূত্রটা কিন্তু তোমাদের এখানে আমি আগে লিখে রেখেছি, ঠিক আছে। কিন্তু ঝামেলা হলো এই যে এই সূত্র এখানে আছে প্লাস, এটা এখানে আছে মাইনাস, এখানে আছে মাইনাস, এটা হলো এখানে ঝামেলা, যার কারণে কিন্তু অনেক স্টুডেন্ট এটাকে বুঝতে পারে না। তো যাই হোক, দেখো আমি তোমাদেরকে এটা সমাধানটা আমি কিভাবে সহজে করে ফেলি। তো দেখো প্রিয় শিক্ষার্থী, 3a, এখানে আছে 3a, এখন দেখো এখানে আছে আমাদের কি মাইনাস, কিন্তু আমরা দেখলাম যে মাইনাস দিয়ে আমাদের সূত্র নেই, তাহলে মাইনাসটাকে আমরা কি করবো, আমরা এটাকে প্লাস বানাবো। এখন এটাকে প্লাস বানাবো কিভাবে প্রিয় শিক্ষার্থী, দেখো প্লাস আমরা যদি এমন করি যে -10, এই এখন আমরা কি করলাম,
এইটাকে দেখো আমরা একটা সিস্টেম করে ফেললাম। এই সিস্টেম অনুযায়ী কি এই সম্পূর্ণটা এইটাকে ভেঙে আমরা করলাম এই কাজটা, আর এইটা তো এইটার জায়গায় রয়েই গেছে। এখন একটু জিনিস চিন্তা করো প্রিয় শিক্ষার্থী, আমরা যদি এটাকে ভেঙে চিন্তা করি যে এইটা শিখে এই লাইনে আসলাম, তো যদি এইটা থেকে আবার এই লাইনে যেতে চাই, দেখো প্লাসে মাইনাসে মাইনাস, -10 সে কিন্তু এসে যাচ্ছে জায়গায়, তাই না? তো এই জন্য এখানে আমরা অঙ্ক করার সুবিধার্থে এরকম কিছু কাজ আমরা করে নিতে পারি। ঠিক আছে, এটা অঙ্ক করার সুবিধার্থে ছাত্রীদের জানা আছে যে এটা করা যায় এবং তোমাদের এটা করলে কোনো প্রবলেম নেই। আচ্ছা, দ্বিতীয়ত তোমাদের এখানে কি করতে হবে, এইখানেও সেম কাজটা করতে হবে। 3a এখানে আছে -5, এখানে আমরা কি করবো প্লাস দিয়ে আপনার -5 আমরা ব্র্যাকেটে আটকে দেবো, আমরা এখানে আমরা এটাকে নিয়ে আসবো। এখন দেখো প্রিয় শিক্ষার্থী, এখন কিন্তু আমাদের সূত্র অনুযায়ী পড়ে যাবে। তো এখন এই যে সূত্রতে আমাদের পড়ে যাবে, এইখানে যে বিষয়টা সেটা হলো কি, আমাদের এইটাকে আমরা ধরে নেব কি x, এইটা আমাদের x, এইটা এই সম্পূর্ণটা আমাদের x, আর কি এইটা হলো আমাদের a, আর এইটা হলো আমাদের b। প্রিয় শিক্ষার্থী, এই সিস্টেমে কিন্তু আমাদের এখন সমাধান আমাদের করতে হবে। তাহলে এই সিস্টেমে যদি আমাদের সমাধান করতে হয়, এখন দেখো আমাদের কিভাবে আমরা কাজ করব। আমাদের সূত্র আছে, দেখো এই যে সূত্র অনুযায়ী, এই যে সূত্রটা তোমাদের কিন্তু এই সূত্র অনুযায়ী আমি অঙ্কটা এই সূত্র অনুযায়ী হবে এবং এই সূত্র অনুযায়ী দেখাচ্ছি। তাহলে এই যে সূত্র x প্লাস a x প্লাস b, এই দেখো x প্লাস a x প্লাস b, যদি তাই হয় তাহলে এই সূত্র ভাঙানিটা কি, দেখো x²। এখন এখানে x এর ভূমিকা পালন করতে এসে হলো 3a, এটা হলো আমাদের x, তাহলে x² সূত্র আছে x² প্লাস ab, a প্লাস b। এখন a হলো আমাদের -10, এটা হলো আমাদের a, এবং b হলো আমাদের প্লাস, b হলো আমাদের কি, b হলো আমাদের -5। আচ্ছা, তাহলে এটাকে আমরা কি করব, আমাদের ব্র্যাকেটে আটকে দেব। আচ্ছা, এরপরে x হলো আমাদের কি 3a। আচ্ছা, এরপরে আমাদের সূত্র কি প্লাস ab, এ হলো আমাদের আবার এই যে -10 এবং b হলো আমাদের b হলো আমাদের -5। প্রিয় শিক্ষার্থী, দেখো এই লাইনটার থেকে আমরা সূত্র অনুযায়ী আমরা একটা লাইন সমাধান করে ফেললাম। তো যখন আমরা সূত্র অনুযায়ী লাইনটা সমাধান করে ফেললাম, এরপরে আমরা পরবর্তী লাইনে আমরা কি করবো, ব্র্যাকেটগুলো আস্তে আস্তে আউট করে দেবো। তো ব্র্যাকেটগুলো যদি আমরা আস্তে আস্তে আউট করে দিই, প্রিয় শিক্ষার্থী দেখো এখানে কি হচ্ছে, আমাদের 3 3 9a²। আচ্ছা, এখন আমাদের এই যে এখানে যে ব্র্যাকেট আছে, এই ব্র্যাকেটের ভিতরে যে আমাদের কাজ আছে এবং ব্র্যাকেটের সাথে এটা গুণ আছে, এই সবগুলো কাজ আমাদের করতে হবে। এবং এই সবগুলো কাজ যদি আমাদের করতে হয়, এখানে আমাদের কিছু জটিলতাও কিন্তু রয়েছে। এখন এই জটিলতা কি প্রিয় শিক্ষার্থী, দেখো এখানে আছে প্লাস, এখানে আছে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, এখানে আছে 10, এই 10কে আমরা সরাসরি যদি আমরা 3 দিয়ে গুণ করি, তাহলে 3 10 30 হবে -30a। তোমাদেরকে আবার বলছি প্রিয় শিক্ষার্থী, এখানে আছে আমাদের মাইনাস, এই মাইনাস দিয়ে আমরা এটার সাথে গুণ করবো, বললাম প্লাসে মাইনাসে মাইনাস কত, -10, এই যে -10 এটার সাথে কি আবার 3 গুণ আছে, 3a গুণ আছে, তাইলে আমাদের এই 10কে আবার যদি 3 দিয়ে গুণ করি, তাহলে 3 10 30a, তাহলে এখন আমাদের ব্যাপারটা কি হলো 30a। আবার দেখো এখানে আছে মাইনাস, এখানে আছে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, আবার এখানে আছে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, তাইলে আমাদের কি এখানে কিন্তু আবার মাইনাস, আমাদের কি হচ্ছে, এটাকে দিয়ে যদি এটাকে গুণ করি 3 5 15a। আচ্ছা, এরপরে আমাদের এই কাজটা কিন্তু আমাদের সম্পূর্ণ হয়ে গেল। আমি কিন্তু চাইলে আর একটা লাইন তোমাদেরকে করিয়ে দেখাতে পারতাম, কিন্তু এটা আসলে প্রয়োজন নাই, তোমরা যদি একটু ভালো বুঝো প্রয়োজন নাই। তারপর আমি কিন্তু বারবার একটা কথা সবসময়কে সব ক্লাসে বলে দিই, তোমাদের যদি সমস্যা হয় তোমরা আমাকে কমেন্ট করে জানালে প্রয়োজনে আমি আরও আলোচনা করে বিস্তারিতভাবে ক্লাস দিয়ে দেবো। তো যাই হোক প্রিয় শিক্ষার্থী, প্লাস এখন আমাদের কি করতে হবে, এটাকে গুণ করতে হবে। এখানে গুণ করলে আমাদের কি করতে হবে, দেখো এইটা আছে মাইনাস, এটা আছে মাইনাস, তাহলে মাইনাসে প্লাস যদি হয়, তাহলে 5কে যদি আমি 10 দিয়ে গুণ করি, 5 10 50, তাহলে এখানে 50 হয়ে গেছে। প্রিয় শিক্ষার্থী, পরবর্তী লাইনটা কি দেখো 9a²। এখন দেখো এখানে আছে 30a, এখানে আছে তোমার 15a, অর্থাৎ এইটাও আছে মাইনাস, এইটাও আছে মাইনাস, তাহলে আমরা কি করব, দুইটা মাইনাসকে আমরা যোগ করে লিখবো, অর্থাৎ -30 আর -15, তাহলে হলো কি -45 -45a প্লাস 50, এখানে আমাদের আনসার হয়ে যাচ্ছে প্রিয় শিক্ষার্থী। তো দেখো এখন বিষয় হলো, এই অঙ্কটা প্রথম দেখতে মনে হচ্ছিল যে কত জটিল,
আসলে ব্যাপারটা যখন আমি এখানে সিস্টেমের ভিতরে নিয়ে আসলাম এবং সূত্র অনুযায়ী সমাধান করে ফেললাম, তখন দেখো অঙ্কটা আসলে কত সহজ হয়ে গেল। প্রিয় শিক্ষার্থী, আসলে ব্যাপারটা বীজগণিতের ব্যাপারগুলো এরকমই, বীজগণিত না শুধু, যে কোনো ম্যাথমেটিক্যাল সিস্টেমটাই এরকম, যে দেখতে মনে হয় আসলে অনেক জটিল, কিন্তু সিস্টেমের ভিতরে যদি ফেলে দেওয়া যায় তারপরে দেখা যায় যে আসলে ব্যাপারটা খুবই সহজ একটা ব্যাপার, কিন্তু হয়তো আমি বুঝতে পারিনি। আর এই বোঝার জন্য যে জিনিসটা দরকার সেটা হলো ফার্স্ট টাইম তোমাকে সূত্র মুখস্থ করতে হবে, এবং সূত্র মুখস্থ করলেই হবে না, সূত্র মুখস্থ করে সূত্র প্রয়োগ করে কাজটা করতে হবে। এখন বলতে পারবো যে সূত্র প্রয়োগ করে এটা তো মনে থাকে না। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, একটা ব্যাপার হলো জটিল জিনিসগুলো মনে থাকবে না, এটাই কিন্তু স্বাভাবিক ব্যাপার। আর এই জন্য যে কাজটা করতে হবে বারবার করে করতে হবে। আমরা যদি একবার না পারি, মানে একবারই আমরা বুঝতেছি না, দুবার করবো, দুবারে না বুঝতেছি না, তিনবার করবো। এখন একটা ব্যাপার হলো অনেক স্টুডেন্টই কিন্তু আমাকে প্রশ্ন করে থাকে যে স্যার কতবার করবো। আসলে আমি সহজেভাবে একটা কথা সবসময় বলে থাকি যে এখানে বারের কোনো হিসাব নাই, হিসাব হলো আমি যে পর্যন্ত না পারবো আমি সে পর্যন্ত করব। এবং প্রতিটা করার সময় আমি আমার নিজের ভুলগুলো বারবার বের করার চেষ্টা করব যে আসলে কোথায় সমস্যা আমার। এবং এটার জন্য আমাদের যে কাজটা করতে হবে, ফার্স্টে আমাদের সূত্রটাকে মুখস্থ করতে হবে, সূত্রটা মুখস্থ করে অঙ্কগুলো করতে হবে সূত্রের সাথে মিলিয়ে, তাহলে এটা ভোলা সম্ভব হবে না। যাই হোক, সকলকে ধন্যবাদ জানিয়ে আমি এখানে শেষ করছি। আমি পরবর্তী তোমাদের অন্য ক্লাস দিয়ে দেবো। ধন্যবাদ।